মাংস রান্না হচ্ছে। আর আজকে আমি কনফার্ম নেই না, চোর আসছিল, চোরই না। সকালবেলা দেখছিলাম রান্নাঘরে, যখন আমি আফরিন উঠছিল কাজ করতেছিলাম, তখন একজন মানুষ আসছিল, যেখানে কনস্ট্রাকশনে কাজ চলতেছে আমাদের পেছন সাইডে, ওখানে আসছে। আর ভিতরে ঢুকলো, আমি চিল্লাইছি কে একে, তাও তারপরেও ভয় পাইনি, ভিতরে চলে গেছিল। এই সাইডে আমি দেখি, একটা ওয়াল দেখা যাচ্ছে, নোংরা ওয়াল। এই ওয়াল এখান থেকে নিচে নামলো, তারপর যখন আমি আসছি আমি বলছে ও আবার এখানে এটা একটা গেট দেখা যাচ্ছে, এই যে গেট আছে, এই দিক থেকে ও নামে ছোট ছোট সাইজের রড আছে, ওটা বের করে রাখছিল। পরে হতে পারে কি দেশে নাকি দিছে, ও তারপরে ও চলে গেছে, বাট কিছুটা আমি বলছে নিয়ে গেল। পরে আসে সব এখানে দেখাশোনা করতেছিল কি এটা কে বের করলো কে, তো ওটা আমিও দেখছি, আমিও দেখলাম। তা এটা হয়েছিল আজকে ঘটনা। তো এখন সবাই সাবধান থাকে, যে কোনো টাইমে চোর যেখান থেকে আসতে পারে। সকালবেলা আসছিল, আর এরকম কন্ডিশনে ছিল, বোঝা যাবে না কেউ চোর আসেনি, একদম নিট অ্যান্ড ক্লিন। ইসলামিক নতুন বছর স্টার্ট হলো, আর আমি লাগেজের ভিতরে নিয়ে আসছিলাম কিছু বেডশিট, তো ওটাই এখন বের করতেছি। চিন্তা করছি আজকে দিন লাগায়, তাই লাগেজের ভিতরে আরেকটা ছোটো লাগেজ, তাই ভিতরে রাখলাম। এবার দেখছি কিছু পুরানো পর্দাগুলো আছে, কিছু কাপড় আছে, একটা সাইড করে। এই দেখুন, এটা হলো একটা বেডশিট। আর এই আগে যে ছিল, আমি যে ওয়াশ করলাম কিছুদিন আগে, ওটা ছিল, এটা ছিল একটা, দুইটা, আরেকটা আছে কালোটা। তা হচ্ছে একটা লাগাই, এখন আমার মনে নেই এটা স্টিচ করা কি স্টিচ করা নাই, না থাকবে স্টিচ করা আছে, ও স্টিচ করা নাই, শিট 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 শিট, মহরম তো, এটা লাগাই, স্টিচ করা নেই, তুমি লাগাবো বুঝতেছি না কেন, তো স্টিচ করা নেই হচ্ছে। বাট দেখেন যে গিলাফে কাপড় এরকম স্টিচ। আচ্ছা এনিওয়ে বের করি, খেদি ভিতরে আরেকটা বেডশিট, আর উপর থেকে এটা লাগাচ্ছি, গিলাফ স্টিচ নেই, তাই চিন্তা করছি কিছু করে ওটা স্টিচ করে লাগাবো। এনিওয়ে এটা লাগাইছি, আবার এরপরে এই পাকিস্তানি বেডশিট লাগাইলাম। কেমন লাগতেছে বেডশিট? মার্শাল্লাহ কাপড় অনেক ভালো। আর দেখুন কত বড়, আমার ব্যাট কিন্তু অনেক বড় আছে, তাই দিক থেকে কাপড় বের হয়েছে। ভিতরে যে আমি দিলাম যে, ওইটাও এ থেকে একটু কম হবে যা ভিতরে ঢুকানো হয়েছে। আর এখানে দেখেন এটা মার্শাল্লাহ ভালোই, এখান থেকে কভার হলো, অনেক সুন্দর মার্শাল্লাহ। এবার পিলো কভার লাগাই ফেলি। ওকে মাশাআল্লাহ, দেখে তো নিজের চোখে খুব ভালো লাগতেছে। বেডশিট লাগানো কমপ্লিট, আর বালিশে কভার যেভাবে আমি পারছি এরকম করে ফেলছি। এনিওয়ে এবার তাড়াতাড়ি এসব ময়লা কাপড় আছে এটা ওয়াশ করতে হবে। আর আমার আরেকটা আঙ্গুল একটা সমস্যা হয়েছে, দেখুন এখন তো ভালো, ওষুধ খাচ্ছি, তাই এটা আরও খুব খারাপ কন্ডিশন ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো। এটা থেকে একটু একটু পুজ বের হইতেছিল, খুব পেন ছিল, আলহামদুলিল্লাহ আপনি আবার ওষুধ দিল, তা ভালো হয়েছে। মনে হয় তাড়াতাড়ি তুমি নিজে এটা ওয়াশ করতে হবে, আর গোসল করে আপনি দিতে যাবে। আপনি বলতে জন্য যাচ্ছি, আমার দেরি হয়ে গেছে। বৃষ্টি বৃষ্টি এদের
আপনাকে স্কুল থেকে নিয়ে কোচিংয়ে দিলাম, আমি তো এবারে হচ্ছে পরে দিতে হবে। গানে শুনতেছি, সব মাসে মধ্যে মাসে গানে শুনতেছি। ভালো করছেন নিয়ে আসছি, আমি কাহিনী শুনতেছিলাম তো ওই জন্য বাবাকে পাঠাইছি। এই দেখেন এখন খাওয়া দাওয়া হচ্ছে। এখানে গরু মাংস তরকারি রান্না হলো, আর কালকে আমার আমার না এনে গরু কলেজি যে রান্না করছেন ওটা আছে। আফরিনের বাবা আফরিন খাচ্ছে, অনেক মজা হয়েছে। মজা হয়েছে ভালো। আমি আব্বু খেয়ে ফেলছে, কারণ হলো আফরিন এই যে স্কুল থেকে কোচিং করে আসছিল, তারপরে গোসল করলো, নামাজ পড়ছে, তো আমি আব্বু লাঞ্চ করা কমপ্লিট। এখন আফরিনের বাবা আফরিন করতেছে, আর আমি কি খাচ্ছি দেখাই। আমি আম খাচ্ছি এভাবে। এই দেখেন আম না, থ্যাংক ইউ। এটা এটা না কাঁচা পাকা না। আমি আসেন ড্রাগন খান। কালকে ড্রাগন নিয়ে আসছিলাম, কাটা হয়নি, আজকে চক করলাম। মিষ্টি একটু কম আছে না, কালার কত ফুল কালারফুল, মিষ্টি কম আছে। দাদিকে ডাকি। আচ্ছা, ডাকতেছে। ও আমি তো ঘুম, এই জন্য কিছুক্ষণ রেস্ট নিয়ে মাগরিবের নামাজ পড়ে এখন আমরা বিকালে নাস্তা খাচ্ছি। এখানে একটু স্পেশাল স্যান্ডউইচ রেডি করলাম, কাবাব আছে ওটা ফ্রাই করে, এটা স্প্রিট করে, আর পাকিস্তান থেকে যে চিকেন স্প্রিট নিয়ে আসছিলাম ওটা দিয়ে এ দেখেন খাওয়া হবে। তারপরে এখানে টিকা কাবাব আছে যেটা, ওটা এভাবে করে একটা স্যান্ডউইচ রেডি করলাম, একটা অন্যরকম। আজকে বিকালে নাস্তায় স্যান্ডউইচ দেখুন টেকাপে ফ্রাই করে, এটা একটু স্প্রিট করে, আর এটা চিকেন স্প্রিট গায়ে খাওয়া হচ্ছে। তো ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।